বাচ্চু ভাই আমি কাজ করছি, এখন আপনার সাথে কথা বলার সময় নেই। ওই শালা গেলি। সালামান সাহেব, আপনি অনুমতি দেন তাহলে একটু বসি। বসুন। আপনি ভেতরে ঢুকলেন কি করে? যেভাবে সবাই ঢোকে। মানে সবারই একটা বিক্রি মূল্য আছে, আপনার দারোয়ানও এর বাইরে না। আমাকেও কিনতে এসছেন? আপনার ব্রেকিং পয়েন্ট এখন আমি পাইনি। খুঁজতে থাকেন। ওয়েল, আপনার নতুন প্রজেক্ট কত দূর? মানে সেবা সোডার কথা বলছিলাম। সেবা সোডা আপনি জানলেন কি করে? জাস্ট অ্যাজাম্পশন। মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট তার বর্তমান, আর আপনার বর্তমান সেবা। আপনার প্রোডাক্টে তো সেবা থাকবেই, আর সেভাবেই সেবা সোডা। ইউ আর জিনিয়াস। থ্যাঙ্কস। কিন্তু লিথি না বুঝলো না। নীল কি সেটা বুঝেছে? কোন নীল? স্বর্গীয় নাসির চৌধুরীর একমাত্র কন্যা। আমি কিন্তু অ্যাজাম্পশন করিনি। পাটকেল মেরে শোধ নিলেন? আমি কাজ করছিলাম। চলে যেতে বলছেন? কারণটা বলে ফেলেন। আপনাকে ক্রয় করার মতো অর্থ এবং সাহস কোনোটাই আমার নেই। দেন আমি আপনাকে ডরাই এই পৃথিবীতে। কেন? আপনি আমার স্ত্রীর প্রেমিক। পাস্ট, তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে দায় আমি নিতে পারি, কিন্তু বর্তমান আর ভবিষ্যতের। আপনার সাথে আমার অম্লমধুর সম্পর্ক, সেই অধিকারী একটা বিনীত অনুরোধ করতে এসেছি। বলুন। আপনি যদি আমার স্ত্রী এবং শ্বশুর পক্ষের কাউকে সুমন্ত্রণা বা কুমন্ত্রণা না দেন। মিসেস শাহেদ, আমার প্রস্তাবটাকে আপনি অনুরোধও মনে করতে পারেন, আদেশও মনে করতে পারেন। হন মিথুন। জি বস। আমাকে বিপদ কিন্তু খুব খারাপ। পুলিশ আমাকে চারদিক দিয়ে খুঁজতেছে, খুব ফাঁপের মধ্যে আছি। বস আমার ফোন করে কইছে বস আমার লোক কথা কইব। আমি বসের লোক কথা করতে যাবো, তুই চারদিক দিয়ে ভালো করে নজর রাখবি, বুঝছস? জি বস। এই যে বসায় পড়ছে, জি ভালো করে চারদিকে নজর রাখ, বুঝছস? জি। সালাম বস। ওয়ালাইকুম আসসালাম। বেলাল, তুমি একটু বাইরে হাঁটাহাঁটি করো। বস হঠাৎ জরুরি তলব। 3 মাস জেলে ছিলাম, জানো তো? সেটাই তো অবাক বিষয় বস। আপনার তো বিগ শটেরও ডিকশনারিতে কায়দা এবং বেকায়দা বলে দুটো কথা আছে। জি বস। আমি পড়েছিলাম বেকায়দায়, এখন কায়দায় আছে। বলেন বস, আমার কি করতে হইব? নাসির কোহিনুর খুন হয়েছে, জানো তো? জি বস, তাই এখন খুব বেকারদের মধ্যে পড়ে গেছি বস। কেন? আমাকে দলকেও বস পুলিশে খুঁজতেছে। আরে যাতে না খোঁজে সেটা আমি দেখব। তোমরা শুধু চারদিকে খেয়াল রাখবা। বস আপনার লেখা জান কুরবান করে দেবো। কার জান? আমার জান বস, আমার জান কুরবান করে দেবো। আসো বেলাল। সালাম বস। মানুষ
কেমন আছেন মিস্টার ফরিদ? তোমার দেখছি মাছির চোখ, পিছনেও দেখতে পাও। পাই। শুধু ভবিষ্যৎ পাও না, ভবিষ্যৎটা কি? খুব খারাপ। কেন? আমি জেলে গিয়েছিলাম তোমাদের দোষে, এবার ফাঁসিতে চড়বো কার দোষে কে জানে। ফাঁসিতে চড়বেন কেন? নাসির আর ওই বেটা ঘুষখোরের জন্য। মৃত ব্যক্তির ওপর ক্ষোভ পুষে না রাখাই ভালো। আমি জেলখানায় বসে কসম কেটেছিলাম যে জেল থেকে বের হয়ে নাসির আর ওই ঘুষখোরটাকে খতম করব। আপনি তো জেলে গিয়েছিলেন আপনার ভুয়া MLM কোম্পানির জন্য। এই বিষয়ে আমি আর তর্ক করতে চাই না। কসম যখন খেয়েছেন খুন করবেন, তখন কসম ভাঙার দরকারটা কি? মানে? ওই যে বললেন বিনা দোষে ফাঁসিতে চড়বেন। হ্যাঁ বলেছি। কেন কেন বলেছেন? মানে আমার ধারণা পুলিশ আবার আপনার পেছন নিয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেলতে রাজি না। আমি কি করব? সেটাও কি আমাকে বলে দিতে হবে? কিন্তু কে শত্রুতা করে আমার বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য দিচ্ছে সেটা তো আমি জানি না। ধারণাও করতে পারেন না? সত্যি কথা বলবো, আমাকেই আপনার সন্দেহ হয়। হ্যাঁ। নিন, পয়েন্ট ব্ল্যাঙ্ক, হাত কাঁপলেও গুলি মিস হবে না। অবশ্য জামা কাপড়ে রক্তের ছিটাফোঁটা লাগতে পারে, জামা কাপড় পুড়িয়ে ফেলবেন, জিন টেস্টেরও ভয় থাকবে না। নিন। সরি। আমি আপনার শত্রু না। তাহলে কে? আমার শ্বশুর। ভাই? মাফিয়াদের কোনো ভাই বোন নেই। যদি সেটা তাদের না থাকে তাহলে আপনার কেন হবে? পিস্তলটা আমাকে দাও। সাবাস। কি হলো? সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। মানে? তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক মারা যাবে না, তাকে মারতে হবে নিখুঁত প্ল্যান করে। তোমার প্ল্যান কি? আমি আপনার জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় ছিলাম। ও, একটা মাথার চেয়ে দুটো মাথা অনেক স্ট্রং, তাই দুজন মাথা ঘামিয়ে সেটা করব। আপনি তো চাচা শ্বশুর, তার উপর উকিল বাপ, আপনারই তো ভালো জানার কথা। লিথিকে তার শেয়ার লিখে দেওয়ার কথা দেয়নি না? না। মেলাও হাত। এবার বুঝবে কত ধানে কত চাল। চলো ফেরা যাক। দুজনকে একসঙ্গে না দেখাই ভালো। ও, আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে গে, আমার পথ আধারে। এক্সকিউজ মি, আপনার কাছে আগুন হবে? ম্যাচ? জি। ভাই আমি সিগারেট খাই না। বিরল ঘটনা। বিরল কেন? জেলখানায় সিগারেট ছাড়া কি দিন রাত পার করা সম্ভব? তাও আর 25 বছর। আপনি কে ভাই? বন্ধু।
বন্ধু, আমার 25 বছরের এত ইতিহাস যখন জানেন তখন আপনার নিশ্চয়ই জানা উচিত ছিল আমি ধূমপান করি না। আসি। দাঁড়ান। আলফা ওয়ান, আলফা ওয়ান, ওভার। বিধি, আমি ঘুম ভাঙলো? হ্যাঁ, কটা বাজে? রাতে কি করো? চুরি করো? আমি আরো ঘুমাতাম, কিন্তু হঠাৎ কি যেন ধাক্কা মারল। আমি মানি না। তাই তো। স্বপ্নে দেখছিলে যাকে, সেই মেরেছে। কার স্বপ্ন দেখছিলে? তোমার। না, তুমি না। জানি। কে? সেই ডাইনি। খুব মজা পেলে মনে হচ্ছে। পাবো না? তোমার যা রুচি। সেবা তো সুন্দর। চর খাবে? তোমার রাগ তো সেবার উপর, আমি চড় খাবো কেন? আমার হাত অত সস্তা না। জানি তুমি অনেক দামি। আমি দামি কিনা জানি না, কিন্তু তুমি আমাকে হারাতে পারবে না। অহংকারে? ভালোবাসায়। আমি মনে হয় এখন তোমার জন্য সব করতে পারো। শাহেদকে মারতে পারো? ধরো ওকে যদি আমি মারি? আমার জন্য? মোগল সম্রাজ্ঞী নূরজাহানকে পাওয়ার জন্য তার স্বামীকে হত্যা করেছিল সম্রাট জাহাঙ্গীর। সে কি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করেছিল? হ্যাঁ। কেন? কারণ শের খান তাকে অত্যাচার করত, আর সে জাহাঙ্গীরকে ভালোবাসত। এটা গাল গপ্প না, ইতিহাস। আমি অনুপ্রাণিত। ঠাট্টা করছো? আমি যদি শাহেদকে খুন করি অন্য কারণে, তোমার জন্য না। সে আমাকে অত্যাচার করে, অপমান করে। তোমার কি কিছুই করার নেই? না। কেন? কারণ আমি উচ্চাভিলাষীদেরকে ঘৃণা করি। আমাকে? তোমাকে, নূরজাহানকে, সবাইকে। শাহেদকে বিয়ে করার সময় আমি নিষেধ করিনি, বলিনি যে বাড়ির সাথে বাড়ির বিয়ে হয়, গাড়ির সাথে গাড়ির। কিন্তু মানুষের সাথে যদি বাড়ি গাড়ির বিয়ে হয় তাহলে অশান্তি। তুমি প্রাচুর্য আর ঐশ্বর্যের তফাৎ বোঝনি। প্রাচুর্য বাহ্যিক আর ঐশ্বর্য অন্তর্গত। একটা লোক দেখানো আর একটা মনের ব্যাপার। তোমার মতো নূরজাহানেরও অ্যাম্বিশন সেম ছিল, নিজের ফ্যামিলিকে দাঁড় করানো, উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করা, ক্ষমতাধর হওয়া। তুমি সেবাকে সহ্য করতে পারো না, কিন্তু নূরজাহান কিন্তু ঠিকই আনারকলির ব্যাপারটা মেনে নিয়েছিল। কি মনে পড়েছে? তোমার জাহাঙ্গীরই তো শাহজাদা সেলিম, তাই না? যার বাবা আকবরের রক্ষিতা আনারকলিকে ভোগ করেছিল, যার জন্য আনারকলিকে জীবন্ত কবরে নামতে হয়েছিল। যে মানুষটার জন্য একটা মেয়েকে জীবন্ত কবরে নামতে হয়, তাকে আরেকটা মেয়ে ভালোবাসে কোন প্রাণে? নূরজাহান ময়ূর সিংহাসনকে ভালোবেসেছিল, কোহিনূরকে, জাহাঙ্গীরকে না।
তপন, না জেনে আর কখনো জ্ঞান দিতে এসো না দিদি। যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নূরজাহানের ইতিহাসটা শেষ করো। দেখো শেষ পরিণতি কি হয়েছিল। পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস, অ্যাবসোলুটলি। আমার লাশ ডিঙিয়ে ময়ূর সিংহাসনে বসতে গিয়েছিলে। যাও বসো, মজা বোঝো। ঠিকই বলেছ। তুমি আমার কাছে এসে ভালোই হয়েছে, নাহলে আমি তোমার কাছে যেতাম। কেন? আমি শাহিদকে ক্ষমা করেছিলাম তোমার কারণে, কিন্তু আমার বাবার যদি কোনো ক্ষতি হয় তার এবার আর কোনো রক্ষা নেই। আমিও সেটাই বলতে এসেছিলাম। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খোলে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো,